কাউকে যখন ড্রয়িং শিখাবেন তখন এরকম মজার ছলে ড্রয়িং শেখাবেন, দেখবেন তাহলে তারা সহজেই আঁকতে পারবে এবং শিখতেও পারবে। দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস এবং ওয়ান। প্লাস থেকে আমরা কি আঁকবো এবং ওয়ান থেকে কি আঁকবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিখে ফেলুন। প্রথমে আমরা দেখুন এখান থেকে এই তো এখানে একটি ত্রিভুজ আঁকবো। আবার দেখুন এখানে ত্রিভুজের মতো করে বলা যায় এটা উল্টো ভি, এবং এটা ডাবল করে দিব এবং এটাও ডাবল করে দিলাম। এখন এটার সাথে এটা মিলে দিব, এটার সাথে এটা মিলে দিব। এভাবে একটা দাগ হবে এখানে, এভাবে এখানেও একটা দাগ হবে, এখানে একটা, এই পাশেও একটা। এবার দেখুন কারিশমা, এটা মিলে দিব, এটা মিলে দিব, এটা এবং ওটা। তাহলে প্লাস চিহ্ন থেকে আমরা কি আঁকলাম? সুন্দর দুইটা বাড়ি বা ঘর। এখানেও আমরা জানালা আঁকবো, দুই পাশে আমরা জানালা আঁকলাম, এক পাশে শুধু দরজা আঁকবো। এই পাশে আমরা তাহলে দরজা আঁকলাম। ইচ্ছা মতো আপনার আঁকলেই হলো, ইচ্ছা মতো আপনি জানালা দরজা আঁকতে পারেন। এবার ওয়ান থেকে আমরা কি আঁকবো? এখানে দেখুন এভাবে একটু ভাঁজ করে দিলাম। আবার দেখুন এখান থেকে সোজা এভাবে উঠবে, আবার একটু ছোট হয়ে এভাবে, আবার একটু ছোট হয়ে এভাবে। এটা কি হবে? এখান থেকে এইভাবে ঘুরে যাবে, এটাও এদিকে গেল। এটা কি হবে? এটা হবে কলা গাছ। কলা গাছের পাতার ডালটি আমরা প্রথমে এঁকে নিব। অনেক সহজ কৌশলে আপনাদেরকে শেখাতে চাই, যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করছি অনেক সহজ মনে হবে। এগুলো হচ্ছে কলার গাছের পাতা। আগে ডাল এঁকে নিচ্ছি আমরা, এরপর পাতা আঁকবো। তাহলে এক থেকে কলা গাছ আঁকা হচ্ছে। সুন্দর করে এই শেপটা আমরা করে নিব। এই তো এভাবে করে হালকা করে নিচের দিকে দাগ দিব। কলা গাছের গোড়ায় এভাবে দেখুন একটু ঘাস আঁকবো। এবার কি করব? কলা গাছের পাতা আঁকবো। অনেক সহজ একটি ড্রয়িং, যদি বুঝে আঁকতে পারেন তাহলে নিজে শিখবেন তো শিখবেন, অন্যকেও কৌশলে শেখাতে পারবেন। এভাবে সোনামণিদেরকে আপনারা ড্রয়িং শেখাবেন। কঠিন করা যাবে না, ড্রয়িং করতে হবে সহজে কৌশলে। আমি আপনাদেরকে যেগুলো ড্রয়িং দেখাই প্রায় সব কিছুই সহজ করে দেখানোর চেষ্টা করি। আমি চাইলে অনেক কিছুই আঁকতে পারি, দ্রুত ড্রয়িং করতে পারি, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আস্তে আস্তে ড্রয়িং করি এবং ড্রয়িংটি এর জন্য বড় হয়। ড্রয়িং যখন বড় হয় তখন বোঝাতে সুবিধা হয়। তবে আপনারা দেখতে পান আমি একটি মাত্র পেন্সিল ব্যবহার করি, পেন্সিলটি কাটারও প্রয়োজন হয় না, রাবারেরও খুব কম প্রয়োজন হয়। এখানে একটি গাছ আঁকতে হবে, এখানে একটি ভি আঁকলাম এবং এই তো গাছের ডাল এঁকে নিলাম। সুন্দর করে একটি গাছ আঁকলাম আমরা। এবার দেখুন এই কর্নার থেকে, এই ঘরের এই কর্নার থেকে এভাবে করে আঁকা বাঁকা করে ঘুরে নিচের দিকে আমরা নিয়ে আসব। একটি রাস্তা আঁকছি, এক পাশের দাগটা দিলাম। এবার এই পাশের দাগ দেওয়াটাও অনেক সহজ। এবার আমরা কোন দাগ দিব খেয়াল করুন, এখান থেকে এই বরাবর সোজা একটা দাগ হবে, একটু মোটা করে দিচ্ছি, এটা হচ্ছে দূরের প্রান্তর। এভাবে এই দাগের ওপর দিয়ে আমরা দূরের গাছপালাগুলো আঁকবো। এটা আঁকা অনেক সহজ। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ফাঁকা দাগটা আছে, একটু ক্রস করে একটু ভাঁজ করে এই দাগটা সোজা করে এভাবে ঢেউ করে দিলেই সুন্দর একটি নদীর পার আঁকা হয়ে যায়। কিভাবে নদী বুঝবো? এভাবে দেখুন এই দাগ থেকে একটু করে দাগ টেনে দিলেই মনে হবে এখানে এই নদীতে পানি আছে।
হালকা করে দিতে হবে। টেকনিক দিয়ে বা কৌশলে সুন্দর একটি গ্রামের দৃশ্য এঁকে দেখালাম আপনাদেরকে। এবার আপনাদের উচিত এই দৃশ্যতে রং করে, নিজের থেকেই রং করে দৃশ্যকে আরো প্রাণবন্ত করা। প্রকৃতির রং বুঝে এই দৃশ্যতে রং করতে হবে, তাহলে আপনার সন্তানদের মেধার বিকাশ ঘটবে। ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন তার কাছে যাকে আপনি শেখাতে চান। ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।